নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সয়াবিন ভাতের রেসিপি। সয়াবিন ভাতে বানানোর জন্য এখানে আমি নিয়ে নিলাম 50 গ্রাম সয়াবিন দানা। সয়াবিন দানাগুলোকে 10 মিনিট গরম জলে ভিজিয়ে রেখে দেব। দশ মিনিট পর সয়াবিন দানাগুলোকে গরম জল থেকে তুলে দুবার ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া সয়াবিন দানাগুলোকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। জারটা একটু ছোট, সেই জন্য আমি দুবার করে মিক্সিং জারের মধ্যে নিয়ে সয়াবিন দানাগুলোকে বেটে নেব। এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প নুন। এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন কালো সর্ষে। এখানে আমি কিছুটা কোরানো নারকেল নিয়েছি, এই নারকেল থেকে অর্ধেকটা নারকেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন সর্ষের তেল। দানা দানা করে বেটে নেব। এইভাবে দানা দানা করে বেটে নিলাম। এবার এটাকে নামিয়ে রেখে বাকি যে সয়াবিনগুলো আছে সেগুলোকে একইভাবে বেটে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, নুন, নারকেল, 1 টিস্পুন সর্ষে আর 1 টিস্পুন সর্ষের তেল। এটাকেও আমি একইভাবে বেটে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটাকে মিশিয়ে নেব। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে কাপড়টাকে বেঁধে নেব। কাপড়টাকে খুব ভালো করে বেঁধে নিতে হবে, নাহলে খুলে যাবে। এইভাবে টাইট করে বেঁধে নিলাম। এবার আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে এই সয়াবিন বাঁধা কাপড়টা দিয়ে দিচ্ছি। এবার এই সয়াবিন বাঁধা কাপড়টাকে ভাতের মধ্যে দিয়ে দিলাম। এবার ভাতটা যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত এই সয়াবিন বাটাটাও সেদ্ধ হবে। ভাতটা হয়ে গেছে। এবার এই ভাতের থেকে সয়াবিনের এই কাপড়টাকে তুলে নেব। সয়াবিনের কাপড়টাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিলাম। এবার এর মধ্যে যে ভাতগুলো লেগে আছে এই ভাতগুলোকে ছাড়িয়ে নেব। এই কাপড়টা থেকে খুলে এবার এই থালের মধ্যে নামিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো সর্ষের তেল। এবার সর্ষের তেল দিয়ে মেখে নেব। এইভাবে সয়াবিন ভাতে বানিয়ে আপনারা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন,
ভালো লাগবে। বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।